আজকে একটি দারুণ মজার রেসিপি শেয়ার করব, যেটা আমার খুবই পছন্দ খাবার। অনেকেরও আবার পছন্দের খাবার হতে পারে, আবার অনেকে একটু না চিটকায়, কিন্তু এটা খুবই একটা মজার রেসিপি। অবশ্যই রেসিপিটি দেখতে হলে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল সালমুস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব আমি জিহ্বা, গরুর জিহ্বা। এটা ভালো করে গরম পানি দিয়ে ওয়াশ করে চামড়াটা তুলে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে একটু পিস পিস করে কেটে নিয়ে তার মধ্যে হালকা হলুদের গুঁড়ো দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে দিলে জিহ্বা যেটা একটা আঠা আঠালো একটা ভাব থাকে, লাসালো ভাবটা চলে যায়। ওটা থাকলে আসলে খেতে ভালো লাগে না। এর জন্য গরম পানি দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। একটু নেড়ে চেড়ে দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। শুরু করা যাক এবং বাকি প্রসেসিংগুলো। প্রথমে একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কয়েকটা তেজপাতা কেটে দিয়েছি, কয়েকটা এলাচি লং দিয়ে দিলাম, ডালচিনি দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা অবশ্যই একটু বাড়িয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি কুচি করে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে, একটু হালকা হালকা বোঝা যায় মতো। এবার দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এর মধ্যে এখন অ্যাড করে দিলাম আপনার আদা বাটা, দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য জাস্ট, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে মাংসের মধ্যে আমি যেহেতু টক দই ইউজ করবো টমেটো দিলাম। তার মধ্যে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তার মধ্যে দিলাম রাঁধুনি মাংসের মশলাটা, যেটা গরুর মাংসের মশলা, ওটা রাঁধুনি মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম 3 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, যেটা সয়া সসের ক্যাপ আছে, ক্যাপ ওটা দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে সবগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। যেহেতু একটু লেগে যাচ্ছে এর জন্য একটু গরম পানি দিলাম। আমি পুরো রান্নাটার মধ্যে কিন্তু গরম পানি ইউজ করেছি যাতে আমার রান্নার স্বাদটা ঠিক থাকে। দিয়ে একটু কষিয়ে নিয়েছি, উপরে তেলটা বেশি উঠেছে। কষানো শেষ মশলাটা। এবার তার মধ্যে দিয়ে দিলাম গরম পানি দিয়ে ধুয়ে রাখা জিহ্বাগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে উপর নিচ করে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে উলট পালট করে পুরো মশলাটা যাতে মাংসের গায়ে লেগে যায় এভাবে নেড়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে দিয়ে এভাবে করে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আমার তো প্রায় পানিটা টেনে এসেছে, এই জন্য দেখেন প্রায় হয়ে গেছে আমার। একদম আঠালো আঠালো একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে। এখন তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পোলাও পাতা। পোলাও পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে, যেহেতু আমি সব রান্নার মধ্যে পোলাও পাতাটা ইউজ করি, আমার এটা ফ্লেভারটা খুব ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো আমার রান্না করা শেষ, প্রায় রেডি হয়ে গেছে। এখন এটা পরিবেশন করার পালা। দেখে বুঝতে পারতেছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অত বেশি খারাপ লাগবে না। এই তো এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি উপরে ধনিয়া পাতা দিয়ে। ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করা শেষ। এবার আমি এতটা লোভনীয় হয়ে যে লোভ সামলাতে পারতেছি না, এর জন্য রান্না করার সাথে সাথে একটা পরোটা ভেজে নিলাম লাল লাল করে। পরোটা ভেজে এখন পরোটা দিয়ে এটা খেয়ে নিচ্ছি। এটা কিন্তু এতটা লোভনীয় হয়েছে যে লোভ সামলাতে পারলাম না। এই তো দেখেন আমি খেয়ে নিচ্ছি। আসলে কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে। ভাত দিয়ে খেতে তো আরও অনেক বেশি মজা লাগবে, যেটা বলার মতো না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।